আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর গোশতের ভুনা। দেখেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এটা আমি নিজে খাই, নিজেই রান্না করি। এগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, ধনিয়া পাতা আর একটা আস্তা রসুন দিয়েছি। এইগুলো গরুর গোশ। দেখেন, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। এই যে সব একবারে পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়া শেষ। এখন মনে করেন দিতেছি, এই যে চলে এসে লবণ দিলাম 1 চামচ, আরে দেবো না, একটু লাড়াটাড়া দিতেছি, দেখছেন? লাড়া দিতেছি। এই যে এটা আদা বাটা, এই যে রসুন বাটা, এই যে পাশে দেখতেছেন আবার ভাতও বসাই দিছি, কারণ খাইতে হবে। আজকে শুক্রবার, নামাজের পরে খাবো, এই জন্যই রান্না করলাম। 2 চামচ গুঁড়ামরিচ দিলাম, দেখতেছেন। হলুদ দিলাম 1 চামচ থেকে কম। এটা হলো মিক্স মশলা, এটা হলো জিরার গুঁড়া। আপাতত মনে করেন শেষ, ঠিক আছে? একটু লাড়াটাড়া দিয়ে দেব। দেখেন, ভাল লাগলে মনে করেন দেখবেন আপনারা ভিডিওটা, অবশ্যই ভাল লাগবে। কারণ অনেকেই প্রবাসীরা রান্না করে কিভাবে, এটা একটা আশা থাকে। এবং আমি আবার নতুন ইউটিউবার হইতাছি। আমার 2টা ভিডিও, একটা হলো শর্ট ভিডিও আর একটা হলো লং ভিডিও। এই যে মনে করেন মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আছে, ওই তো কাঠ এলাচ বলে, লং বলে, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। এই যে আস্তা রসুনটা দিলাম, দেখতে পাচ্ছেন। গরুর গোশতে আপনারা আস্তা রসুনটা দিলে যে স্বাদটা পাবেন। এই যে পানি দিলাম হালকা, আর একটু ধনিয়া দিয়ে দিলাম, যাতে এটা হয়ে আসে। আপনারা দেখবেন আস্তা রসুন দিলে এটা কী যে একটা স্বাদ। গরুর গোশত দিলাম, দেখছেন? দেখেন, গরুর গোশতটা দিয়ে দিলাম। গরুর গোশতটা মনে করেন একটু কষামো ভালো করে, ঠিক আছে? এই যে আগে যত পরিমাণ লাড়ানো যায়, নাহলে তো নিচে পানি তো নাই, বুঝেন না? নাহলে তো লেগে যাবে। লাগিয়ে গেলে তো মনে করেন সমস্যা, পুড়ে যাবে। এই জন্য লাড়াইতেছি বেশি বেশি, যাতে ভালো থাকে। এই যে আর একটু পানি দিলাম, ঠিক আছে? একটু পানিটা দিয়ে মনে করেন কষাইলে একটু ভালো হবে, কারণ একবারে পানি দিলে তো হবে না, ঠিক আছে? এই যে কষাইতে কষাইতেই মনে করেন একটা হয়ে যাবে। যে হালকা একটু ঢাকিয়ে দিলাম কষানোর জন্য, এই যে দেখছেন। আগের বারে সাউন্ডটা ছিল, এবার সাউন্ডটা অফ করে দিয়েছি, ঠিক আছে? কারণ তো আমরা সবাই মিলে রান্না করি তো মাঝে মাঝে। এটা তো মনে করেন নিজের বাসা বাড়ি না যে ব্যাক কাভার সব কিছু সুন্দর হবে, কারণ চুলা থাকে। মনে করেন এটা আমরা 2-3 জন রান্না করি, আর বেসিং, এই জন্য পাবলিক বেসিং। এটা তো নির্ধারিত এক বেসিং না, যাতে সুন্দর থাকবে এরকম না। এটা কোম্পানির বিল্ডিংয়ে আমরা থাকি, তাই রান্না করি। এই জন্য যতটুকু সেভ করা রাখা লাগে এতটুকুই রাখি। এই যে কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে পানি দিয়ে দিতেছি, কিন্তু এই পানিটাই শেষ, আর পানিটা দেবো না। এই যে এই দেও হয়ে আইছে। যে লাস্টে এটা হলো ধনিয়া পাতাটা লাস্টে দিলাম, দেখছেন? বাস, লাড়াটা দিতেছি, ধনিয়া পাতাটা দিলাম। এখন আপনারা মনে করেন কমেন্ট যে যেটা ভালো লাগলে করবেন, খারাপ লাগলেও করবেন, রেখে দিলাম। যে আবার একটু দাম করে নিলাম, ঠিক আছে? এই যে আশা করি হয়ে আইছে, ঠিক আছে? একটু কিন্তু চুলাটা আমি কমাই দিছি, দেখার জন্য, কালারটা আসার জন্য চুলাটা আমি কমাই দিছি। এখন আস্তে আস্তে কালার আসবে, চুলার ভিতরে রেখে কালারটা দেখতে পারবেন। এটা আশা করি ভালো হবে ভিডিওটা, ঠিক আছে? আপনারা দেখলে মনে করেন আমার ভালো হবে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই যে দেখেন, দেখছেন কালার কিন্তু চলে আইতেছে, এই যে দেখেন।
পাতিলটা কিন্তু মুছে দিছি একটু, নাহলে নোংরা হয়ে গেছিলো তো ওই জন্যে। হ্যাঁ দেখেন কালার চলে আইছে, ফুল কালার।